আল্লাহর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, তোমার আল্লাহকে মেরে আসবো বা ধ্বংস করে তোমার আল্লাহর রাজ্য কেড়ে নিব। নাউজুবিল্লাহ। পৃথিবীর নিকৃষ্টতম শাসক ছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল, আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে আসলো রক্ত মাখা তীর নিয়ে। কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেন এবং কি জন্য নমরুদ একের পর এক সুযোগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ডিজিটাল প্ল্যাটফর্ম জেমিনি এআই ও চ্যাটজিপিটি এআই আমাদের কোরআনের সাথে রেফারেন্স দিয়ে কি তথ্য দেয় এ সম্পর্কে। জেমিনি, তুমি কি নমরুদ সম্পর্কে কোনো তথ্য জানো? নমরুদ ছিলেন প্রাচীন ব্যাবিলনের একজন রাজা, যিনি তার বিশাল ক্ষমতা এবং দাম্ভিকতার জন্য পরিচিত ছিলেন। বাইবেলে তাকে একজন শক্তিশালী শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। নমরুদের গল্পটি ক্ষমতা, অহংকার এবং ঐশ্বরিক ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার পরিণতি সম্পর্কে একটি সতর্কবার্তা দেয়। আচ্ছা, এই নমরুদের চরিত্র কেমন ছিল বা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রথম কথোপকথন কিরকম হতো? নমরুদ ছিলেন একজন অত্যাচারী শাসক, যিনি নিজেকে ঈশ্বর মনে করতেন। তিনি ইব্রাহিম এর একেশ্বরবাদের বিরোধিতা করেছিলেন এবং তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। কুরআনে নমরুদের দাম্ভিকতা এবং ইব্রাহিম এর সাথে তার কথোপকথনের কথা উল্লেখ আছে। আপনি যদি চান, আমি সেই কথোপকথনটি আপনাকে শোনাতে পারি। হ্যাঁ, তারা কি কথোপকথন বলেছিল একটু শোনালে ভালো হয়। কোরআনে তাদের কথোপকথনটি যেভাবে বর্ণিত হয়েছে তা হলো: নমরুদ, কে তোমার পালনকর্তা? ইব্রাহিম: আমার পালনকর্তা তিনি, যিনি জীবন ও মৃত্যু দান করেন। নমরুদ: আমিও তো জীবন ও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম: আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করাও তো দেখি। এই কথা শুনে নমরুদ হতভম্ব হয়ে যায়। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? হ্যাঁ, আমি একটা হাদিসে শুনেছিলাম এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে এই কথাগুলো বলে, তখন নমরুদ রাগান্বিত হয়ে আগুনে ফেলে দেয় নাকি এরকম? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। নমরুদ যখন ইব্রাহিম এর যুক্তি খণ্ডন করতে পারলেন না, তখন তিনি রাগান্বিত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেন। তবে আল্লাহ তাআলার কুদরতে আগুন ইব্রাহিম এর কোনো ক্ষতি করতে পারেনি। এই ঘটনাটি কুরআনেও উল্লেখ আছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই আগুন থেকে অক্ষত অবস্থায় বের হলো, সেটা দেখে নমরুদ কি করলো? ইব্রাহিম যখন অক্ষত অবস্থায় আগুন থেকে বের হলেন, তখন নমরুদ হতবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন যে ইব্রাহিম এর উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে। এই ঘটনা নমরুদের অহংকার চূর্ণ করে দেয় এবং আল্লাহর ক্ষমতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। হ্যাঁ, এরপরে নমরুদ নাকি রাগ করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, এমনটা কি কোনো হাদিসে বা কোথাও বর্ণনা আছে কি? হ্যাঁ, কিছু ইসলামিক সূত্র মতে ইব্রাহিম এর অলৌকিক ঘটনা দেখার পরেও নমরুদ তার অহংকার ত্যাগ করেনি, বরং সে ক্ষিপ্ত হয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি শুনলাম যে এই যুদ্ধের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, তোমার আল্লাহকে আমি মেরে আসবো বা ধ্বংস করে তোমার আল্লাহর রাজ্য কেড়ে নিব। নাউজুবিল্লাহ। এই কথাটা কি কোনো যুক্তিযুক্ত বা এই কথাটা কি জানো তুমি? আপনি ঠিকই শুনেছেন। নমরুদ এতটাই অহংকারী ছিল যে সে নিজেকে ঈশ্বরের চেয়েও শক্তিশালী মনে করত। ইব্রাহিম এর অলৌকিক ঘটনা দেখার পরেও সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এবং তার রাজ্য ধ্বংস করার হুমকি দেয়। এই ঘটনা নমরুদের চরম ধৃষ্টতা ও নির্বুদ্ধিতার পরিচায়ক। আচ্ছা, নমরুদ যখন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, এরপরে সে কিভাবে এই যুদ্ধের প্রস্তুতি নিল? শুনলাম 4টি শগুন নাকি ইবলিসের সহায়তা নিয়ে বা ইবলিসের বুদ্ধি নিয়ে 4টি শগুনকে সে হৃষ্টপুষ্ট করে পালন করে 4টি শগুন দ্বারা একটা আধুনিক যান তৈরি করেছিল আকাশে ওড়ার জন্য। হ্যাঁ, কিছু ইসলামিক সূত্রে এমন বর্ণনা পাওয়া যায়। নমরুদ 4টি শক্তিশালী শগুন জোগাড় করে এবং সেগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়। এরপর সে একটি সিংহাসন তৈরি করে যা শকুনগুলো বহন করতে পারে। নমরুদ বিশ্বাস করত এভাবে সে আকাশে উঠে ঈশ্বরের সাথে যুদ্ধ করতে পারবে। হ্যাঁ, এরপরে এই শকুনগুলো দিয়ে কিভাবে সে যানটি তৈরি করলো এবং কিভাবে সে উপরে উড়লো আকাশের দিকে? নমরুদ একটি কাঠের বাক্স তৈরি করে যার 4টি কোণায় 4টি শকুন বাঁধা হয়।
শকুনগুলোকে মাংস দেখিয়ে লোভ দেওয়া হয় যাতে তারা উপরের দিকে উঠতে শুরু করে। এভাবে নমরুদ আকাশে উঠে ঈশ্বরের সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়। আচ্ছা, যখন সে আকাশে ওঠে, শুনলাম 3 রাত 3 দিন নাকি সে আকাশের দিকে উপর মুখে উঠতে থাকে। এরপরেও যখন কিছু না পায় তখন সে নিজে নিজে আকাশের দিকে তীর ছুটতে থাকে এবং তীরগুলো আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাদের হুকুম দেয় যে তীরগুলো রক্ত মাখা অবস্থায় তুমি নমরুদের কাছে ফিরিয়ে দাও, যেন নমরুদের অহংকার আরো বেড়ে যায়। এরকম কিছু কি জানা আছে তোমার? হ্যাঁ, আপনি যা শুনেছেন তা কিছু ইসলামিক সূত্রে বর্ণিত আছে। নমরুদ যখন আকাশে উঠে কোনো ঈশ্বরকে দেখতে পেল না, তখন সে তার অহংকার আরো বাড়ানোর জন্য তীর ছুড়তে থাকে। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সেই তীরগুলো রক্তমাখা করে নমরুদের কাছে ফেরত পাঠান। নমরুদ মনে করে সে ঈশ্বরকে পরাজিত করেছে এবং তার অহংকার আরো বেড়ে যায়। হ্যাঁ, এরপরে তখন ওই রক্তমাখা তীরগুলো নিয়ে এসে কি করলো, নিচে কিভাবে নামলো, নামার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওই রক্তমাখা তীরগুলো উপস্থাপন করে কি বললো বা কি করলো? রক্তমাখা তীরগুলো দেখে নমরুদ আনন্দে আত্মহারা হয়ে যায় এবং মনে করে সে ইব্রাহিম এর ঈশ্বরকে হত্যা করতে সক্ষম হয়েছে। সে তার সৈন্যদের বলে, আমরা ইব্রাহিমের ঈশ্বরকে হত্যা করেছি। এই কথাগুলো বলে নমরুদ তার ক্ষমতা ও অহংকার প্রকাশ করে। আপনি কি নমরুদের পরিণতি সম্পর্কে জানতে চান? আচ্ছা, এরপরে যখন এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বলে তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কি বলল? ইব্রাহিম নমরুদের অহংকার দেখে বিস্মিত হন এবং তাকে বলেন, তুমি কি জানো না আল্লাহ কত মহান? তোমার এই সামান্য শক্তি তার কাছে কিছুই না। ইব্রাহিম নমরুদকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান, কিন্তু নমরুদ তার অহংকারে অন্ধ ছিল। আচ্ছা, এরপরে নাকি নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল যে তোমার আল্লাহকে আমার সাথে যুদ্ধ করতে আসতে বলো। এরপরে নাকি নমরুদ যুদ্ধের সেনাবাহিনী তৈরি করেছিল বাবেলুত নামক একটি স্থানে এবং বিভিন্ন দেশ তাকে সাহায্য করেছিল। এটা সম্পর্কে কি কিছু জানো? থাকলে জেনে থাকলে বলো। নমরুদ যখন ইব্রাহিম এর কথা শুনল তখন সে রাগে ফেটে পড়ল এবং ইব্রাহিম কে বলল, তোমার আল্লাহকে বলো আমার সাথে যুদ্ধ করতে আসতে। এরপর নমরুদ বিশাল এক সৈন্যবাহিনী তৈরি করলো বাবেল শহরে এবং আশেপাশের বিভিন্ন রাজ্যও তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কি বলল? এরকম কি বলেছিল যে আল্লাহ তুমি সবকিছুই দেখছো, নমরুদের বাড়াবাড়ির সব ছাড়িয়ে গিয়েছে, এখন তুমি তাকে কিছু একটা করো বা তাকে তোমার মুজিজা দেখাও, এরকম কিছু? ইব্রাহিম আল্লাহর কাছে নমরুদের অত্যাচার এবং বাড়াবাড়ির কথা বলেছিলেন। তিনি আল্লাহর কাছে নমরুদকে শাস্তি দেওয়ার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ ইব্রাহিম এর দোয়া কবুল করেছিলেন এবং নমরুদের উপর এক বিশাল মশার বাহিনী প্রেরণ করেছিলেন। এই মশাগুলো নমরুদের সৈন্যবাহিনীর উপর আক্রমণ করে এবং তাদেরকে পরাজিত করে। হ্যাঁ, শুনলাম এই মশার বাহিনী তাদেরকে পরাজিত করেছে, ঠিক আছে, কিন্তু কিভাবে এই মশা তাদের সৈন্যদেরকে ধ্বংস করলো? মশাগুলো নমরুদের সৈন্যদের নাক ও কান দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে এবং সেখানে কামড়াতে শুরু করে। এতে সৈন্যরা পাগল হয়ে যায় এবং একে অপরকে আক্রমণ করে মারা যায়। জেমিনি, যখন নমরুদকে মশা আক্রমণ করলো তখন নাকি তার নাক বা কান দিয়ে একটি ন্যাংরা মশা ঢুকে তার মস্তিষ্কে কামড়ায়, আর তখন সেই কামড়ের অত্যাচার সহ্য না করতে পেরে মাথা দেয়ালের সাথে ঠোকায় এবং অন্য অন্য লোকদেরকে বলে জুতা দিয়ে মাথায় মারতে। এরকম কিছু জানা আছে কি? থাকলে একটু বলো। হ্যাঁ, মশাটি নমরুদের নাক বা কান দিয়ে ঢুকে তার মস্তিষ্কে কামড়াতে শুরু করে। যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নমরুদ পাগলের মতো আচরণ করতে থাকে। সে তার লোকদেরকে জুতা দিয়ে তার মাথায় মারতে বলতো যেন কিছুটা শান্তি পায়। এরপরে কি হলো? জুতো দিয়ে মারতে মারতে তারপর নমরুদ কিভাবে মারা গেল একটু বর্ণনা করো। নমরুদ যখন মশার কামড়ে খুব অস্থির হয়ে যায় তখন সে তার সৈন্যদেরকে বলে, তোমরা আমাকে জুতা পেটা করো, হয়তো এতে আমার কিছুটা আরাম হবে। সৈন্যরা প্রথমে ইতস্তত বোধ করলেও পরে তার আদেশ পালন করে, কিন্তু জুতা পেটা করেও তার যন্ত্রণা কমেনি। এক পর্যায়ে যন্ত্রণায় কাতর হয়ে নমরুদ মারা যায়। আচ্ছা, নমরুদ মারা যাওয়ার পরে সেই শহরে বা সেই স্থানে কি ঘটে ধীরে ধীরে? নমরুদ মারা যাওয়ার পর তার বিশাল সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নমরুদের পতনের পর লোকেরা বুঝতে পারে যে অহংকার এবং ক্ষমতার অপব্যবহারের পরিণতি কতটা ভয়ানক হতে পারে।
এই ঘটনাটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে আজও স্মরণ করা হয়। আচ্ছা, নমরুদ মারা যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন বা কোথায় ছিলেন? নমরুদ মারা যাওয়ার পরে হযরত ইব্রাহিম কোথায় ছিলেন সেই সম্পর্কে কোনো তথ্য আমি খুঁজে পাইনি। তবে নমরুদের পতনের পর হযরত ইব্রাহিম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার প্রচারিত একত্ববাদের বাণী আরো জোরালোভাবে প্রচার করতে থাকেন। আপনি কি হযরত ইব্রাহিম সম্পর্কে আরো কিছু জানতে চান? না, এই ভিডিও শুধু নমরুদের পতনের ভিডিওই। তো তুমি বলো আমাকে, যে গল্পটি পুরোটাই কাহিনীগুলো শোনালে, এই কাহিনী থেকে আমাদের বর্তমানে মানুষের কি শিক্ষা নেওয়া উচিত? নমরুদের পতন আমাদের শেখায় যে অহংকার এবং ক্ষমতার অপব্যবহারের পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আল্লাহর শক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই আমাদের উচিত নিজেদেরকে সবসময় আল্লাহর প্রতি সমর্পিত রাখা এবং সৎ পথে চলা। দর্শক মণ্ডলী, আশা করি নমরুদের এই ঘটনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এই ধরনের আরো শিক্ষণীয় গল্প শোনার জন্য আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।